দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, তোমরা কি ভিডিওটা স্কিপ করে চলে যাচ্ছ? যেও না, তাহলে কিন্তু মিস করবে এত সুন্দর একটা রেসিপি। আজকে আমি বানাচ্ছি গন্ধরাজ কাতলা। তো গন্ধরাজ কাতলা কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের চ্যানেলটা যদি তোমরা এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজটা ফলো করতে প্লিজ ভুলো না। তো গন্ধরাজ কাতলা এই গরমের জন্য খুবই ভালো একটা রেসিপি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখে নাও আর খাতা পেন নিয়ে বসে পড়ো। কি কি উপকরণ লাগছে একবার দেখিয়ে দিই তোমাদের। গন্ধরাজ কাতলা বানানোর জন্য প্রথমে দেখো আমি এখানে সর্ষে পোস্ত, এখানে আমি কালো শস্য নিয়েছি, একটু সাদা শস্য আর পোস্ত বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। তোমরা কালো শস্যটা স্কিপ করতে পারো, আবার দিতেও পারো। আর এখানে দেখো অবশ্যই কিন্তু গন্ধরাজ লেবু লাগছে। এখানে গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা আমি গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে লেবুর রস করে নিয়েছি, আর নিয়েছি টক দই, আর লাগছে নুন হলুদ স্বাদ মতো, আর হচ্ছে মিষ্টি একটু চিনি। তো প্রথমে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে। এবার আমি লেবুর রসটা আমি মাছে ভালো করে মাখিয়ে নেব। এই লেবুর রসটা যখন এই মাছের ভেতরে যে যাবে রসটা, এত সুন্দর একটা ফ্লেভার আসে, খুব সুন্দর, খেতেও টেস্ট হয়। তো এটা আমি প্রায় আধ ঘন্টা মেখে রেখে দেবো। তো দেখো আধ ঘন্টা পর ফিরে আসলাম আবার। এখানে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার আমি তেল দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করব, আর এই রান্নাটা অবশ্যই সাদা তেলেই করতে হবে, সর্ষের তেল ব্যবহার করবে না। তো প্রথমে দেখো আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব। একা একা ভিডিও করা হচ্ছে, খুব ছোট জায়গা, একটু কাঁপছে একটু। বন্ধুরা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। খুব কড়া করেও কিন্তু ভাজবো না মাছটা। দেখো একটু যেই গোল্ডেন কালারটা আসবে তখন এবার আমি একে একে মাছগুলো তুলে নেব। এবার ওই তেলেই আমি দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। দেওয়ার পর আমি দিয়ে দিলাম শস্য পোস্ত যে পেস্টটা আমি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দেখো হালকা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, এখানে কিছু শস্য আছে, খুব ভাজা ভাজা করবে না তোমরাও। তারপর দিয়ে দিলাম টক দই। টক দই তো তোমাদের বলা হয়নি, আমি টক দইটা আমি একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। তো দেখো টক দই দেওয়ার পর এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম। যে একটু ফুটে আসলে, এখানে কিন্তু কোনো জিরের গুঁড়ো এসব ব্যবহার করলাম না, জিরের গুঁড়ো ব্যবহার করলাম না। তোমরা কিন্তু এতে জিরের গুঁড়ো ব্যবহার করবে না। আর আমি দেখো যখন মশলাটা কষিয়েছি তখন কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি, হলুদটা শুধু আমি মাছেই মেখে রেখেছিলাম। তোমরা যদি চাও হলুদটা মাছে নাও মাখতে পারো। তো এরপর আমি মাছ দেওয়ার পর এবার আমি যে বাটিতে মশলাটা লেগেছিল সেটা আমি ধুয়ে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো খুব সামান্য সময় লাগলো, খুবই অল্প সময় কিন্তু লাগে এই রেসিপিটা করতে। দেখো একটু ফুটে উঠেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তোমরা রান্নাটা না করলে তোমরা বুঝতে পারবে না।
দেখো যখন এবার ঝোলটা ফুটে গেল, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে যে আমি লেবুর যে খোসাটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে দিয়ে এবার আমি একটু চাপা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে দিয়েছি। 5 মিনিট পর দেখো ঢাকনাটা খুললাম। এত সুন্দর একটা অপূর্ব গন্ধ, তোমরা রান্না না করলে কিন্তু একদম মিস করবে। আর অবশ্যই কিন্তু বাড়িতে রান্না করে তোমরা কে কে করেছো আমাকে কমেন্ট করবে। এবার ওপর থেকে একটা লেবু পাতা আর একটা স্লাইস করে গন্ধরাজ লেবু টুকরো আমি ওপরে দিয়ে দিলাম। তো কেমন হলো আমার গন্ধরাজ কাতলা, তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আবার দেখা হবে।